টেন্সের উপর আমাদের কয়েকদিন ধরেই ক্লাস চলছে। মোটামুটি প্রায় সব টেন্স আমাদের কমপ্লিট, শুধু ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাকি আছে। ফিউচার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলে আমাদের পুরো টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমরা ফিউচার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো আজকের ক্লাসে। এবং আগের যে ক্লাসগুলোতে আমরা ফিউচার, প্রেজেন্ট, পাস্ট যে টেন্সগুলো শিখেছি এবং ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস সেই টেন্সগুলো প্রত্যেকটাতে আমি দুটো ক্লাসে দুটো করে মাত্র টেন্স শিখেছি, যাতে করে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করা যায়, কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করতে সুবিধা হয়। আমি বারবার একটা কথা বলি, কনসেপ্ট বলতে যে যে ডেফিনেশনটা থাকে টেন্সের সংজ্ঞাটা কাকে বলে, তার সাথে সাথে যে এক্সাম্পলগুলো থাকে, এই দুটো লিঙ্ক আপ করাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। কারণ একটা টেন্স আমি কাকে বলে জানলাম এবং টেন্সের রুলসটাও আমি ভালো করে শিখে নিলাম, তারপরেও আমরা যখন একটা ট্রান্সলেশন করতে যাই আমরা তখন সেটাকে ঠিকঠাক করতে পারি না। আমরা তার কারণ হচ্ছে যে আমরা যে রুলসটা আমরা মনে রাখছি, তার সাথে আমাদের যে ডেফিনেশন সংজ্ঞা, যে এই ধরনের কেসেস হলে এই টেন্সটা হয়, সেটা আমরা রিলেট করতে পারি না। অর্থাৎ আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু আমরা যতই টেন্স মুখস্থ করি বা রুলস মনে রাখি, কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু ট্রান্সলেশন করা এক প্রকার সম্ভব না। সেই জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে বলি বারবার প্রত্যেকটা ক্লাসে আমি, এবং তার জন্যেই অল্প অল্প করে আমি টেন্স করিয়েছি দুটো করে। এবং আজকে ফিউচার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস করলে টেন্স পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপরেও আরেকটা ক্লাসে আমি টোটাল টেন্সের ওপরে যে 12টা টেন্স আছে তার উপরে যে রুলসগুলো আছে সেগুলোর পুরো এটা দেখাবো কীভাবে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের যে লিঙ্ক আপ অতি সহজে, কীভাবে খুব সহজেই রুলসগুলোকে মনে রাখা যায়, তার উপরে একটা ক্লাস হবে। তো আজকে আমরা শিখবো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে বোঝায়। কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে, নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়ে যাবে বোঝালে এই টেন্স হয়। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা হয়ে যাবে। তবে এরকম হতে পারে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে কমপ্লিট হয়ে যাবে, সেরকম ক্ষেত্রেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। কীরকম, যেমন বলা হলো যে বললাম যে বাবা বাড়ি আসার আগে আমরা বই পড়ে রাখবো, আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা এরকম বলি যে উই shall have completed our study. We shall have completed our study before father comes. এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, যদি দুটো বাক্য হয়, দুটো ঘটনা ঘটে, যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর মধ্যে আরেকটা ঘটনা ঘটবে, সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটে যাবে ভবিষ্যৎকালে কমপ্লিট, সেটাতে ফিউচার পারফেক্ট টেন্স হবে, বাকিটাতে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে, আরও এক্সাম্পল দেখো, যে ধরো বললাম টিচার আসার আগে আমরা চুপ হয়ে যাবো। ধরো ক্লাসের ছাত্রছাত্রীরা নয়েজ করছে, বলা হলো টিচার আসার আগে আমরা চুপ হয়ে যাব, যে উই shall have
এখানে কিন্তু হওয়ার ক্ষেত্রে বিভার তার পাস্ট পার্টিসিপল করতে হবে বিন। উই শ্যাল হ্যাভ বিন সাইলেন্ট বিফোর টিচার কামস। আমরা এগুলো এরকম ধরনের প্রসঙ্গ নাও আসতে পারে যে যে এটা হওয়ার আগে এটা হবে, এটা হওয়ার আগে এটা হবে, এরকম নাও হতে পারে। এরকম হতে পারে যে বৃষ্টি আগামী 2 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাবে ফিউচারে। দ্য ব্রিজ will have been built by next month বললাম, পরের মাসের মধ্যে ব্রিজটা তৈরি হয়ে যাবে। দ্য ব্রিজ উইল হ্যাভ বিন বিল্ড বাই দ্য নেক্সট মান্থ, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু এরকম আসেনি যে বিফোর টিচার কামস বা বিফোর ফাদার কামস বা এটা হওয়ার আগে এটা হয়ে যাবে। ভবিষ্যতে কোনো একটা ঘটনা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে যাবে, এটা বোঝালেই কিন্তু ফিউচার পারফেক্ট। ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়ে যাবে বোঝালে কিন্তু এই টেন্স হয়, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। পারফেক্ট মানে আমি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট করার সময় যে কমপ্লিট অফ এনি অ্যাকশন, সেটা পারফেক্ট হয় যখন কোনো কাজ কমপ্লিট হয়। সেটা যদি অতীতে হয় তাহলে কোনো কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, ফিউচারে হলে কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে, বর্তমানে হলে কোনো কাজ কমপ্লিট করা হয়েছে, ঠিক আছে। পারফেক্ট মানে সবসময় কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন, কোনো কাজের সম্পূর্ণ হয়ে যাওয়াটাই হচ্ছে পারফেক্ট। এই কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর নেক্সট আমরা দেখব এর সেন্টেন্স স্ট্রাকচার কি আছে। এসএস বাক্য থেকে দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম সব জায়গায় হয়েছে। তো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3, এই হচ্ছে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এটা হলো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর শ্যাল উইল কোথায় বসে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে শিখেছি, একই নিয়ম শ্যাল উইল বসানোর। এটা গেল ফিউচার পারফেক্ট। এবার আসবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। কাকে বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? এটাও ভবিষ্যতে কন্টিনিউয়াস যখনই আসবে তখনই সেই কাজটা চলা বোঝাবে, কন্টিনিউটি, সেটা যে টেন্সই হোক না কেন। ফিউচার হলে সেটা চলবে, তাই তো। ফিউচার কন্টিনিউয়াস যখন ছিল ভবিষ্যতে কোনো কাজ চলবে, কিন্তু এখানে কি হবে যে ভবিষ্যতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, ঠিক আছে। কোনো নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে এই টেন্স হয়। এই ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো একটি ঘটনা ঘটার আগে আরেকটা পর্যন্ত আরেকটা ঘটনা চলতে থাকবে, যেমনটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হলো যে একটা ঘটনা ঘটার আগে একটা ঘটনা ঘটে যাবে, সেরকম পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা ঘটনা ঘটার আগে আরেকটা ঘটনা ঘটতে থাকবে, ঠিক আছে। বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন বললাম যে আমি আগের উদাহরণটা থেকে বলি যে আমি বললাম সে আসার আগে পর্যন্ত আমরা এখানেই থাকবো, সে আসার আগে পর্যন্ত আমরা এখানেই খেলতে থাকবো বললাম। উই শ্যাল হ্যাভ বিন প্লেইং, we shall have been playing here before
before they comes. ব্যাকগ্রাউন্ডে মাঝে মধ্যে মিউজিক আসছে আশেপাশ থেকে, সেগুলি ইগনোর করতে হবে, ঠিক আছে, অ্যাভয়েড ইট। ওকে, উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং হেয়ার বিফোর দে কামস, আমরা এখানে খেলতে থাকবো তারা আসার আগে পর্যন্ত। আমরা বলতে পারি আই শ্যাল হ্যাভ বিন রিডিং বুক বিফোর ফাদার কামস। বাবা বাড়ি আসার আগে পর্যন্ত আমি বই পড়তে থাকবো, ঠিক আছে। হি উইল হ্যাভ বিন কি বলতে পারি, হি উইল হ্যাভ বিন ডুইং হিজ জব সে তার কাজ করতে থাকবে। আমরা এভাবে লিখতে পারি, হি উইল হ্যাভ বিন ডুইং হিজ জব, সে তার কাজ করতে থাকবে, কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে তার কাজ করতে থাকবে ফিউচারে। এখানে কিন্তু আমি এরকম লিখলাম না বিফোর সামথিং, এরকম করেও কিন্তু আমরা লিখতে পারি। এরকম যদি হয় ফিউচার টেন্সে, সেক্ষেত্রেও কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এরকমই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে। যেমন কি, যে সে বাড়ি আসার আগে পর্যন্ত তারা খেলা করতে থাকবে, বা বাবা বাড়ি আসার আগে পর্যন্ত আমি পড়তে থাকবো, একটা কাজ চলতে থাকবে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, এটা গঠন প্রণালী কি, খুব সোজা। সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে কি আছে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তার সাথে ভার্বের সাথে আইএনজি। কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সাথে আইএনজি হবে, পারফেক্ট টেন্স হলেই ভার্বের থার্ড ফর্ম হবে, এগুলো আমরা জানি। তো লিখতে পারি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ or shall have plus been plus before. বিফোর মানে বলেছি ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড বিফোর। এখানেও শ্যাল উইল একই নিয়মে বসবে, যেখানে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল উইল যেভাবে বসে, সব ক্ষেত্রে শ্যাল উইল বসানোর নিয়ম এক, এবং এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো আমাদের টেন্স কমপ্লিট, ফিউচার, পাস্ট, প্রেজেন্ট সমস্ত টেন্স কমপ্লিট। নেক্সট আমি ক্লাসে টেন্সের যে টোটাল সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলো একসাথে নিয়ে আলোচনা করবো, এবং কীভাবে একটার সাথে একটা যে লিঙ্ক, কীভাবে আমরা একটা টেন্স মনে রাখলে, প্রেজেন্ট মনে রাখলে কীভাবে পাস্ট আর ফিউচারকেও আমরা বুঝতে পারবো, সেটা নিয়ে টোটাল ডিসকাশন করবো আমরা নেক্সট ক্লাসে।